গুড মর্নিং। একটা ছোট্ট ডিজাইন দেখাই। এটা হচ্ছে ডিমের ডিজাইন। সো এটা কি বোঝা যাচ্ছে? ইটস লুকিং ভেরি অড, বাট এখানে একটা মার্বেল প্যাটার্ন টাইপের কিছু দেখা যাচ্ছে। সো এমন না যে আমি জোর করে ডিমের মধ্যে মার্বেল ডিজাইন খুঁজে বের করতেছি। এটা হচ্ছে টি বয়েলড এগ। সো ওরা যেটা করে যে টি, সয় সস, ডিফারেন্ট টাইপের কিছু স্পাইসেস লাইক স্টার অ্যানিজ, আরও কিছু স্পাইসেস দেয়। এখন ডিপেন্ড করতেছে এখানে কী কী দেওয়া হয়েছে, বাট ইটস হালাল। কোনো অ্যানিম্যাল কোনো কিছু আসলে দেয় না। সো এটা হচ্ছে টি এর মধ্যে, মানে আমরা তো ডিম বয়েল করি পানিতে। সো এটা বেসিক্যালি ওরা টিয়ে বয়েল করার কারণে যেটা হয় যে ভেতরে একটা সুইটনেস চলে আসে ডিমে, আর ওভারঅল হচ্ছে এই টাইপের একটা মার্বেল প্যাটার্ন ক্রিয়েট হয়। সো দিস ইজ কল টি বয়েলড এগ অ্যান্ড দিস লুকস ভেরি বিউটিফুল। অলদো জিনিসটা খেতে এতটা মজা না যেভাবে আমরা হোপ করতেছি যে একটা চায়ের লেটস একটা স্পাইসি কিছু আসবে, অথবা চায়ের একটা ঝাঁঝালো গন্ধ আসবে, অথবা মেবি সয়া সসের কোনো একটা স্মেল আসতে পারে। তো ব্যাপারটা আসলে ওরকম না। সো এটা যেভাবে ভাবছিলাম ব্যাপারটা সেরকম না, বাট ডিজাইনের দিক থেকে আমার কাছে ব্যাপারটা বেশ আসলে ইন্টারেস্টিং মনে হয়েছে এই টি বয়েলড এগটা। বাট আমি হচ্ছে বিজনেস আইডিয়া চিন্তা করতেছিলাম, কারণ আমাদের দেশে ডিম সিদ্ধ তো প্রচুর আসলে হয়, এবং ডিম সিদ্ধের আসলে কোনো ভ্যারিয়েশন নাই। আমরা সামহাও হয়তো বা সফট বয়েল, ক্রিম বয়েল এই টাইপের কিছু একটা আমরা বানাই ফেলি, বাট এটা হইতেই পারে, তাই না? টি বয়েলড এগ। তো উপাদান সবই অ্যাভেলেবেল আছে, চাও অ্যাভেলেবেল আছে। আমার কাছে ইভেন মনে হচ্ছে যে র চা পাতা না দিয়ে হয়তো চায়ের দোকানের মামার সাথে কন্ট্যাক্ট করে যেই চাটা একবার আমরা ইউজ করে আসলে ফেলে দেই, ওই চাটা দিয়ে আসলে এটা ওইটা দিয়ে হয়তো সিদ্ধ করা যেতে পারে। তখন ইভেন এমনও হইতে পারে যে আরেকটা র টেস্ট আসতে পারে। যেমন স্ট্রবেরি ব্যাপারটা আমি বাংলাদেশ ছাড়া মনে হয় না কোথাও দেখছি যে একেবারে কাঁচামরিচ, গুঁড়ামরিচ দিয়ে ভর্তা করে মাখায় আসছে বিক্রি করে একটা সুইট একটা ফ্রুটকে, নট সুইট, সো আই মিন একটু সুইট অ্যান্ড সাওয়ার একটা ফ্রুটকে হচ্ছে এভাবে মরিচ দিয়ে মাখায় বিক্রি করে। ওটা যদি হয়ে থাকে, সো আই থিঙ্ক গ্রিন টি অর ব্ল্যাক টি অর সামথিং লাইক টি বয়েলড এগ অথবা ইউজ টি বয়েলড এগ এটা খুবই পপুলার হইতে পারে আর কি। সো এখানেও ডিমের মধ্যে ছেলার পরেও এখানে একটা মার্বেল প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। টেস্ট ইজ নট সো গুড, বাট দ্য ডিজাইন ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। সো ডিমের খোসার উপরে একটা ক্র্যাক হয়ে যায়, দেন ওই ক্র্যাকটার একটা ছাপ, জল ছাপ বা চা ছাপ হচ্ছে ডিমের ভেতরে সাদা অংশে পড়ে যায়। So the design is very beautiful, the taste is not.